নিষিদ্ধ পলিথিন ব্যাগ চলছে দেদারসে, অথচ পাটের তৈরি সোনালী ব্যাগ পড়ে আছে অবহেলায়। বিজ্ঞানীর অভিযোগ, নীতিমালা নেই, বাজারজাত করার চেষ্টা নেই সরকারের। আর পাট মন্ত্রণালয়ের সচিব বলছেন, উৎপাদন প্রক্রিয়া ও খরচ কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এমন দোটানার মধ্যে রয়েছে পরিবেশ বান্ধব ব্যাগটি। এখন সবার অপেক্ষা 100 কোটি টাকা বরাদ্দের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2016 সালে পাটের সূক্ষ্ম সেলুলোজ দিয়ে ব্যাগ উদ্ভাবন করেন বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান। নাম দেয়া হয় সোনালী ব্যাগ। দেখতে সাধারণ পলিথিন ব্যাগের মতো হলেও এটি পচনশীল। সম্ভাবনা বিবেচনায় 2017 সালে ডেমরা লতিফ বাওয়ানি সরকারি জুট মিলে নেওয়া হয় একটি পাইলট প্রকল্প। বর্তমানে দিনে 30 থেকে 40 কেজি সোনালী ব্যাগ উৎপাদন হচ্ছে। প্রতি কেজির দাম 1000 টাকা। একটি ব্যাগের দাম পড়ে প্রায় 10 টাকা। কিন্তু 8 বছরেও এই ব্যাগ বাজারে আসেনি। নীতিমালা না থাকায় এর কারণ বলছেন উদ্ভাবক। তার দাবি, বিপণনের দায়িত্ব নিতে হবে সরকারকেই। সরকারের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বাড়াতে হবে। সরকার একটা নির্দিষ্ট নীতিমালা এখন করতে হবে সোনালী ব্যাগ নিয়ে, এবং এটার নতুন ম্যানেজমেন্ট থাকতে হবে, নিউ ফান্ড ক্রিয়েশন করতে হবে। তাহলে সোনালী ব্যাগ বাজারে দ্রুততার সহিত আসবে। কারো মাধ্যমে ওই অল্প কিছু টাকা দিয়ে কাজটা করলে আমরা যেটা চাচ্ছি এটা কখনোই ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো না। মন্ত্রণালয় বলছে, সোনালী ব্যাগের উৎপাদন প্রক্রিয়া, খরচ সবকিছু এখনও অস্পষ্ট। এজন্য বেসরকারি বিনিয়োগ আসছে না। সচিব জানান, সোনালী ব্যাগ উৎপাদনে জুলাইয়ে 100 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। আপনারা আশাবাদী থাকতে পারেন। আমি এখন যে পর্যন্ত নিয়ে আসছি, এখন ওই প্রজেক্টটা তো পাস করা প্রজেক্ট। এটা কাজ শুরু করলে, মেশিনপত্র আইনা উৎপাদন শুরু করলে একটা ভালো কিছু দেখা যাবে, এটুকু আপনারা বলতে পারেন। সুতরাং একেবারে টিল টুডে উই আর ইন এ ভেরি রাইট ট্র্যাক, এবং আই এম ভেরি মাচ পজিটিভ। তবে পাটের তৈরি সোনালী ব্যাগ ব্যবসায়িকভাবে সফল করতে দাম সহনীয় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।